তিনি মৃত্যুকে জয় করেছিলেন এমন একটি জিনিস তিনি শয়নে সাধুতি বক্ষণ করেছিলেন। তার এক নাম হইল তোমার বেলডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী বেলডুবিতে সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী সূর্য সুন্দর চাঁদের পূর্ণমাসী তোমার আমার ভালোবাসা হবে বিরামিসি যাবার বেলায় দুটি সুন্দর সুন্দর দুটি প্রশ্ন আঁকিয়া যায়, আমার মনে আনন্দ বাড়িয়ে গেল। শুনি আমার কর্ণ ভরে যেখানে আমি বসেছিলাম সাধনা জগতে, সেখানে আমার আনন্দ জাগিয়ে গেল। আমার সাথে রজনী তোমারও কথা এই আলাপ কীর্তনে সনাতন শাস্ত্রে গোপন তত্ত্ব কথা মহাদেবের জানার ইচ্ছা পাবে জাগিল। রজনী যত গভীরের দিকে যায়, দেবী অংশ সে কথা মনে পড়িয়া যায়। শুনিলে তোমার মনে আনন্দ বাড়িবে। সনাতন শাস্ত্রের মধ্যে যে বেদান্ত সৃষ্টি ভাবে সৃজন হইল, বেদ ক্ষতি সেই কথা ভাবে সৃজন হইল। হে তুমি চন্দন
এই মহা আনন্দের মধ্যে সুপ্রভাত রজনীর মধ্যে আজ মহা সপ্তমী তিথিতে কি আনন্দ ভাবে গাবিয়া বলে গেল প্রেমানন্দে সনাতন শাস্ত্রের মূলকর্তা দীপক প্রকাশীয়। আমার দুটি কথার দুটি প্রশ্নের উত্তর আমি সমাধান যথা সময়ে পেয়েছি। আমার পরে মনে আনন্দ হবে জানে প্রেমানন্দ আমার মধ্যে তৈরি হবে যাবার বেলায় দুটি সানন্দে আমার মহাদেব আদিনাথ ভোলানাথ চন্দ্রনাথ কেদারনাথ কাছে জানিতে বাসনা জাগে। তুমি মধ্যতে আসার সময় কৈলাস থেকে যে জিনিসগুলো তুমি যাত্রা করে মধ্যতে আসো সেই জিনিস কোন জায়গাতে রেখেছ? অস্থি, নৌকা, তোলা, ডিঙ্গা, যে যে দ্রব্য চারটি দ্রব্য তুমি রাজা বাড়িতে রাখিয়া ঘরের মধ্যে আসার সময় একটি সে মধ্যে কিনে ভাই কি ঘটনা নিয়ে আবার সোনা মানা দিয়া বসিয়া মহাদেবের কৈলাস ধাম থেকে অস্থিতে আসি, ডিঙ্গাতে যাই, দোলায় আসি, দোলায় যাই, কিন্তু এই সাইডটিতে প্রথমে ফুল জায়গাতে রেখে মধ্যদানে তুমি একটি সিংহ নিয়ে এই পূজায় অবতীর্ণ ভাবে হবে মঙ্গলের জন্য। তার মধ্যে কি বা ঘটনা আমার মহাদেবের জানিতে বাসনা হয়। তাহলে শোনো শোনো সনাতন শাস্ত্রের পুরন কথা, এটা হচ্ছে গোপন হত্যা। এই সাইডটি জিনিস খেলা খাওয়া আমায় দিল, আমার মহাদেবের জানার বাসনা হয়। আমি এই সাইডটি জিনিস কোন জায়গাতে রেখে আমি একটি সিংহ নিয়ে মধ্যে পূজারম্ভনে আসি, আমার মহাদেবের আনন্দ জাগিয়ে যাবে, প্রেমানন্দ উদয় হবে।
ঘুরে যাবে উদয় হবে ঘুরে যাবে মনে দুঃখ সর্বাধিক বেদনা সরিয়া যাইবে আমি কোন সময়ে মধ্যদামে সাহিত্য দ্রব্য এখানে আসি কোনাস থেকে মধ্যে এই সাহিত্য দ্রব্য তুমি কোন জায়গাতে রেখেছিলে আমার দেবাদেব মহাদেব জানিতে বাসনা জাগে। এবার শুনো শুনবা এই শাস্ত্র কথা আমাকে সাহিত্য দ্রব্য কি কি অস্থি দোলা ভরা দোলনার মধ্যে আমি 60টি পদক কিনে করি এগুলো কে কে তোমাকে দিয়েছিল? আমি তখন যেদিন মহালয়া তিথিতে দেবী দুর্গার আগমন বার্তা হয় তখন আমি নারদকে পাঠাই করে কোন জায়গায় শিবালয়ে শিবার কাছে যাওয়ার পর নারদ ঋষি বললে আমার মানে মধ্যদামে দেবতাদের সঙ্গে আলাপ আলোচনা শেষ করে মধ্যদামে তুমি রমণভাবে হরিবে। এখন তুমি এই দ্রব্য কোথায় গিয়ে পাবে? আমার জানিতে বাসনা জানিতে বাসনা শাস্ত্র আমি আসার সময় গজে আসি দোলায় যায়। এখন তুমি এই জিনিস এ দেবী কোথায় রেখেছিলে? কোন রাজা করে তুমি এই জিনিস রেখে মধ্যদমে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দিনে তোমার যাত্রার পাঠ কালো হয়। আসার সময় তুমি একটি সিংহ নিয়ে আসো কথা কি নিশ্চয় তুমি এই সিংহ কোথায় পেলে? তোমার এই 4টি দ্রব্য কোন জায়গা তোর রাজার বাড়িতে? এবার শোনো আনন্দ বসিয়া শুনিলে তোমার বাড়িবে শুনিলে তোমার আনন্দ বাড়িবে ভক্ত কর্ণশুদ্ধি হইছে শুনিলে তত্ত্ব কথা শুনলে কর্ণ শুদ্ধ হবে শুনলে তোমার আনন্দ বাড়িবে। সেই ভক্তটাকে কোন রাজার বাড়ি তুমি এই 4টি দ্রব্য রেখে ভাবে গেলে? দ্বিতীয় প্রশ্ন আরো সুন্দর। দ্বিতীয় প্রশ্ন করছে কি দেবী বড় নাকি গড বড়? তাহলে যদি তোমার দর্পণ রেজিস্ট্রেশন দেওয়া হয় গড কেন মন্দির থেকে নাড়াছাড়া হয়? তার মধ্যে কি ঘটনা জানিতে বাসনা তার মধ্যে কি ঘটনা জানিতে বাসনা তার মধ্যে কি ঘটনা জানিতে বাসনা বলিলে তোমার শাস্ত্র কথা হতন বলিলে তোমার শাস্ত্র কথার মধ্যে গিয়ে 60টি দ্রব্য আমার কোন জায়গাতে রেখেছিলাম ভাবে হয়গ্র নামে একজন রাজা রয় পুনমধানের মধ্যে খয়গ্র রাজার বাড়িতে আমি 60টি দ্রব্য রাখিয়া ভাবে যাই।
হরিগ্রহ কিন্তু আর পরম ভক্ত দেবী ভক্ত। হরিগ্রহ একটু আশীর্বাদ দর্শন হরিগ্রহ একটি বাক্য পালনের জন্য আমি এই 4টি দ্রব্য রাখি এভাবে গেলাম। কোথায় দেখেছি মধ্যে এসে মধ্যদমে বলেছে না, আমি কলেজ থেকে এই দ্রব্য নিয়ে বাইর হই মধ্যদমে, ওগুলো রেখে রাজার নাম হরিগ্রহ রাজা। রাজা হচ্ছে আমার পরম ভক্ত, রাজার বাক্য যাতে কোনো ভুল নাই করে, সেই কারণে 4টি দ্রব্য রাখি গেলাম যেভাবে। ধীরে ধীরে কোন দিন দেখেছিলাম, যেদিন মহালয়া তিথিতে দেবী জাগরণ ভাবে হয়, সেই দিনে 4টি জিনিস নিয়ে আমি মধ্যদামে গমন করিলাম। তুমি কি কারণে পঞ্চমী সপ্তমী ষষ্ঠী সপ্তমী নবমী দশমী দিনে তোমার পুজোয় দেখি একটি সিংহ, এই সিংহ তুমি কোথায় ফাইদা কেবা গনা দিও, এই সত্যি কোথায় ফাইদা কেবা গনা দিও, সিংহ লইয়া দেবী পূজাই গমন করিও। আমি এখানে এসেছি এই 4টি জিনিস রেখে আমি সিংহ সর্বপ্রথম ওই রাজার বাড়ি থেকে বাইর হবার সঙ্গে সঙ্গে দেবী শক্তি আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি সিংহ দেখিতে পাই। সেই সিংহ হচ্ছে আমার পরম অভুক্ত ভক্ত। সেই ভক্তকে আমি নিজের রাত্রে দেখিয়া মধ্যদমে দেবতাগণকে নিয়ে আমি পূজা অর্চনায় সারিতভাবে হইলাম। আমার পূজা 3 দিন মধ্যদমে শাস্ত্র মতো হয়। শাস্ত্রে দেখি এই পূজা মহালয়া থেকে শুরু, দেবী পক্ষ হতে এই মহালয়া থেকে এই কোথাগুলি ভূমিয়া পর্যন্ত 5-10 দিন দেবী পূজা হয়। তো সে কারণে দেবী 3 দিনের ছুটি, মহাদেবের দিবসা ভোগ অনুরোধের মাধ্যমে তার থেকে ছুটি পদার্পণা করি কি পত্র হওয়ার কারণে আর দাবাই দেবে কোনোদিন মধু। নারদ চিন্তন করেন মনে মনে, আমার মামি মৃত্যুদামে শরৎকাল এই সময়ে দেবতাকে উৎসর্গ নিত্যন করিবার লাগিয়া মৃত্যুদামে প্রজাগণকে শান্তি দেওয়ার জন্য মধ্যে ঘুরিয়া, তখন দেবী পক্ষ ওই মহালয়া দিন ওই দিনে দেবী যাত্রা করিল কলেজ থেকে দোলনা কোরা হস্তি গজ নিয়ে আমি মধ্যদামে গমন করি। এই রাজার বাড়িতে জিনিস রাখিয়ে আমি সিংহ নিয়ে আসি। শোনো শোনো কথা মূল কথা এইরন্দর বৈকুণ্ঠধর মৃত্যুশ্বর সমধর 4টি জিনিস পাত্র আমাকে যাত্রা করার জন্য আসার জন্য যাত্রা দিয়ে গেল। আসিবার সময় রাজসিংহী আমি মধ্যদামে, এই তো গেল তোমার কথা, এই তো গেল তোমার কথা, অন্য কথা নাই, এই তো গেল তোমার কথা, অন্য কথা নাই, তোমার কথা অন্য কথা। শাস্ত্র কথা ভক্তিলতা শুনো না বাজায়, তোমার আনন্দের মনে আনন্দ বাড়িবে, তোমার আনন্দ বাড়িবে, কোনো সনাতন শাস্ত্রে আনন্দের তোমার আনন্দ বাড়িবে, শুনবে তোমার আনন্দ বাড়িবে। আমার মূল বিষয় হচ্ছে আমি 4টি জিনিস নিয়ে
মধ্যতে যাত্রা করি কৈলাস থেকে সেদিনে কোন জায়গায় লেগেছি রে কেন তুমি একটি সিংহ নিয়ে মধ্যে নামে দেবী পূজার আগমন ব্রত করেন আমার মহাদেবের জানিবার বাসনা পথে জাগিয়া গেলেন অতি দিনের পুরন হতারে আশা তাহলে আমার বিদ্যালয়ে আমার নাম সতীভাবে হয় আমার নাম দুর্গতিনাশী ছিল না তখন আমি দুর্গা অসুরকে বিনাশ করেছি বধ করেছি বিধায় আমার একটি নাম দুর্গতিনাশী দুর্গদেবী হয় আর এক নামে ভবানী দেবী শাস্ত্রে লেখা হয় আমি বহু নামে গুণান্বিত বহু জায়গায় বহু উদ্ধারণ করেছি সেজন্য আমার এক নাম দুর্গতিনাশী তুমি তুমি তো যে সময় তোমার সাথে আমার সাথে বিবাহ বন্ধন হয় তোমার তো অস্ত্র ছিল দুইটা দশস্ত কোথা থেকে তুমি ভাবে ফেলে 10 দিক চিন্তা করো তুমি আনন্দে বসিয়ে 10 দিক থেকে আমি 10টি দিগতে 10টি হস্ত যখন আমি ভবে ধারণা করিলাম দুর্গময় অসুরকে যখন বিনাশ ভবে করিলাম সেদিন হচ্ছে আমার এক নাম দুর্গতি নাশিনী আর শাস্ত্র হচ্ছে দশভুজা দশভুজা হচ্ছে সপ্তমে অষ্টমে নবমে দশমী এদিকে সাত ওইদিকে প্রদীপ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীকে বলা যায় এই আমার এক নাম আবার কোন দিকে আমাদের দশভুজা হয় আমি বহু জায়গায় ধারণ করেছি কিন্তু আমার নাম দশভুজা দুর্গা দেখি মানে ভাই এই তো হলো তোমার প্রথম প্রশ্নের সমাধান কথা মিলতে নাই দ্বিতীয় প্রশ্ন আরো সুন্দর আমার মনে জাগে হবে কথা
আমাকে যাওয়ার বেলায় আরেকটি সুন্দর প্রশ্ন আমার আনন্দ বাড়িয়ে গেল। এখন দেখেছি দেবী অনতটা দেবতারে তুমি আইয়ারে মৃত্যু তাইয়ের পূজা লইয়া এখন অনার্গাম বিসর্জন দরকার বিসর্জন গড়ি বেকিলে খেলা করিয়ে লাগছে। এবার তার মধ্যে কিবা ঘটনা জানিতে বাসনা, তার মধ্যে কি ঘটনা জানিতে বাসনা, তার মধ্যে কি ঘটনা জানিতে বাসনা, জানিতে বাসনা, মূল কথা প্রকাশ করো না, সুরমন বিয়া নীরবে বসিয়া, সুরমন বিয়া নীরবে বসিয়া, বলিব বলিব তোমারে, বলিব বলিব তোমারে, আছে মনে রাখা, মনে রাখা, বলিব বলিব তোমারে, বলিব বলিব তোমারে, বলিব কথা বসিল কথা, বলিব কথা মনের কথা, শুনিবা তুমি একবার কথা, বসিল কথা, জানিয়া দিও মনের কথা, বলিব তোমার আমি জানিও মনের কথা, বলিব তোমার হরিব 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 হরিব। আমাদের জগৎ জননী দুর্গতি নাশিনী অসুরমর্দিনী যার নাম দুর্গা দেবী হয়, তোমার পূজার মধ্যে দেওয়া হয়, কিন্তু তোমার লোকালয়ের পূজার মধ্যে তুমি দেখি সিংহ নিয়ে পদার্পণ খন্ডায় তোমার বিসর্জন হয়, তোমার দেখি তখন বিসর্জন দেখি নেই। দশমী দিনে তোমার একটি দর্পণ থাকে, যা 10 কর্মারই ভূতকে বলে 10 কর্ম। এই 10 পূজার পত্র যখন জলে যখন নির্বিঘ্ন ভাবে হবে, তোমার মহাপ্রয়াণ থেকে ভাবে চলিয়া যাবে। তাহলে আমাদেরকে ব্রাহ্মণগণ দেবীর সম্মুখে 5টি গড় বন্দনা করিলে পাবে। পঞ্চদস্য, মৃত্তিকা, নবজল, ধান্য, চাউল, অষ্টদণ্ড দুর্গা, মৃত্যুশেষ, ফলদিব্য, ফল, এই 10 দিন বন্দন করিয়া দেবীকে মহাপ্রাণে ব্রাহ্মণগণ ভাবে জাগাইয়া লইল। চক্ষুদান, কর্ণদান, মৃত্তিকাদান, মস্তকদান, দেহদান, সমস্ত দানাদি সমস্ত দ্রব্যগুণ এই কুম্ভের মধ্যে বন্দন করিল। সে কারণে দেবী দেখে কুম্ভবর হইয়া গেল। আর দেবী করে দিবে মাঠ খরাই দিয়ে দেবী আমরা প্রতিবাসী বুঝতে দাও মা হিসেবে আমরা সম্বোধন বুঝতে দিই। কিন্তু এবার মহাপ্রাণ কোথায় ছিল এই প্রাণ? এই ঘটের মধ্যে তার প্রাণ দেখিবারে ভাই, ঘটের মধ্যে 16 লাখ কিগা রহস্য তাই, 16 লাখ কিগা নাম জানিতে বাসনা, জানিতে বাসনা, 16 লাখ কিগা নাম জানিতে বাসনা, জানিতে বাসনা, নাম বলিল আমাদের গড়ের মধ্যে ফল পত্রের সমস্ত দ্রব্যাদি দেওয়া যায়। গড়ের ঠিক সম্পূর্ণ উপরে একটি 16 দেখিবারে হয়, তারা কেবাসিল হয়। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা হয়। এই 16 পরিপূর্ণ হল ঘটে সাধনা হয়। আমাকে বিসর্জন দেওয়া হয় নাই। আমার দর্পণ যেটা ছিল, ওরে মোরা পূর্বে ছিল দর্পণ, ঘটে চিন্তার খর মনে বসিয়া
তাহলে আমাদের মূল পুজো কোথায়? এই বন্ধন ঘটের মধ্যে। কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য সমমাশ্চর্য সমস্ত এগুলোকে বন্ধন করিয়া দেবীকে জাগরণ এই পুজোয় মেয়েদের কিন্তু আহার বদন গরম করে সূর্য দশমের মধ্যে আহার বদন নাই। দেবী পুজোর মধ্যে আহার বদন খেলে বাধ্য গরম বদনা জাগরণ করবো তাই এলা শুন ইয়ে নয় হইল হান্দিয়ে আমাদের এই দেবী দুর্গা অখারে প্রথম পূজার পূর্বক ষষ্ঠী পূজা দেখিবারে হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী দিনে দিনে বিজয়া নামে সনাতন শাস্ত্রে বপে দেখা যায়। এক নাম কি আবার বিজয়া বলে। কিন্তু আমি দেখি উনি পূজা করি লক্ষ্মী হই আবার লক্ষ্মী পূজা নয়, উনি আবার কি হয় পূজা করি লক্ষ্মী যেদিন লক্ষ্মী পূজা সেদিন পূজা করি ধারণ করিব ধারণ করিয়া দেবী পূজা করে লক্ষ্মী পূজা শেষ করিয়া পূর্ণিমা তিথি লগ্নের শেষ ভাগে দেবী আবার কইলেছে গমন করিবে ভুবন লইবে গমন করিবে লইবে তাহলে আমাদের দেবীকে পূজার পর জাগ্রত করে দেবী দশমী দিনে তাকে একদিকে বিসর্জন দেওয়া হয় দেবীকে মূর্তিকে। কিন্তু গটের বিসর্জন নেই 10 দিন পর্যন্ত এই গট ব্রহ্মজ্ঞানে বন্দনাভাবে থাকবে। 10 দিন যেদিন পরিপূর্ণ হবে সে গট গঙ্গা জলে সমর্পণ দিতে হবে। আমার দেবী থেকে গঠে মহাপ্রয় প্রয়াণার বিষয় দেবী থেকে ঘটে মূল কর্ম কোথায় ঘটে অধিষ্ঠান দেবী চক্ষুদান কর্ণদান মস্তক দান হৃদয় দান দেহদান পরিপূর্ণ করিয়া দেবীকে ঘটে আস্বাদন করিয়া সে কারণে ঘটের বিসর্জন দশমের দিনে নাই হইল। এই তো গেল তোমার কথা এই তো গেল তোমার কথা অন্য কথা নাই তাহলে দুটি প্রশ্নর যথাসাধ্য যতটুকু সম্ভব যতটুকু আমার জ্ঞান শাস্ত্র গাথা আছে সেগুলোই প্রকাশ করলাম। তো মিথ্যা কথা কখনো বলি নাই। যাবার বেলায় আদর করিয়া দুটি কথা জিজ্ঞাসিয়া যায় আজ সারা রাত আমার রসনার আজ সারা রাত যাবার বেলায় আদর করিয়া দেবদেব মহাদেবকে দুটি প্রশ্ন জানিবার বাসনা ভবে জাগিয়া গেল সদানন্দে প্রকাশানে বলে পড়িল অনার এতগুলি নামের মধ্যে অনার সম্পূর্ণ দেহ দেখেছি আর ওনার মস্তক ভাতছোয়া শাস্ত্রে দেখেছি উত্তর পাড়ারে হতাশ শুনবে ওনার এক নাম পঞ্চানন দেবীর শাস্ত্র ওনার মস্তক আছে চৌপ ফাঁসশো ব্রহ্মাত্র আছে 500 ওনার তো 500 এখন ওনার মস্তক দেখিবে না ভাই একটি এই 5টি মস্তকর কি নাম জানিতে বাসনা 5টি মস্তকের কি নাম জানিতে বাসনা জানা থাকলে শাস্ত্র
আর অনেক কুড়িয়ের হবে একজন আর 50 নাম একসাথে 55 একসাথে ওনার কিন্তু দেখি জিনিস একটি মস্তক ওনার শাস্ত্রে কিন্তু ভাষ্য এবং কত অমিত্র ভাষ্য মস্তক কিবা নাম ফাঁসকা মুখর কিবা নাম জানিতে বাসনা মুখের কিবা নাম জানিতে বাসনা সর্বপ্রথম একটি কথা না বুঝুন না মহাদেবের মস্তক কুমোর মহাদেবের মস্তক কয়টা 55 ওর এক নাম 55 500 মস্তক আর 500 মস্তকর নাম কি 500 মস্তকর অমৃত মুখর নাম কি প্রশ্ন এক দ্বিতীয় প্রশ্ন আরো সুন্দর মনে পড়ে ববে জ্বালা রে ওরে গো মনে পড়ে মনে জ্বালা রে ওরে গো মনে পড়ে প্রতিদিন শিবলিঙ্গ পূজয় এমন এক জায়গায় দেখি আপনার পূজার মধ্যে আপনার নাকি শিব পূজার প্রসাদ কেনি 20 টাকা জন্ম অনার পূজার প্রসাদ খালি কি হবে হচ্ছে 20 টাকা কেনে জন্ম দেখি বলে ভাই পূজা এখন সময় হচ্ছে সময় পূজার শিব পূজার প্রসাদ খালি আনা নাই অত 20 টাকা করে জন্ম রইবে না তো সময় এই তো মনে নাই শোনো ফাল্গুন মাস যেদিন শিবরাত্রি ব্রত সৃজনভাবে হবে সেদিন এই শিব পূজার প্রসাদ যদি কোনো মহিলারা খায় কুকুর বিষ্ঠা হবে অর্থাৎ অনার পূজার প্রসাদ দিয়ে খাইলে অপরাধ কি শিব পূজার প্রসাদ তো বেগুলো এই দিনে খাইলে কি অপরাধ মূল শাস্ত্রীয়তা গোপন তত্ত্বতা শিব পূজার প্রসাদ তো সবার বাড়ি করে কিন্তু সেদিনের প্রসাদ খেলে কোনো অপরাধ হবে নাই ওই দিনের প্রসাদ তোমার খেলে আমি 20টা হয়ে জন্ম নিব হতা মিথ্যা নাই এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার জানিতে বাসনা আমার জানিতে বাসনা আমার যাওয়ার বেলায় আর কিছু দেওয়ার মতন নাই যাওয়ার বেলায় একটু
এবার বেলায় আমার কাছে আর কিছু নাই, এই দুটি প্রশ্ন তোমার কাছে কবে রাখিয়া যায়। শাস্ত্র মতে শাস্ত্র তা প্রকাশী দিয়ে কথা, কিন্তু শাস্ত্রের বাইরে নাই। শাস্ত্রের ভিতর থেকে কথা বলছি, এখানে বানাই কখনো কারো কাছের মধ্যে এই কথা বলি নাই, শাস্ত্রতে আছে লেখাগুলো। অর্থাৎ ৫৫ ৫০০ মাতাবের নাম কি, ওর মুখর নাম কি আছে দর্শনে, আর আমার পূজার প্রসাদ খেয়ে এই সময় সে কি এই দুটো কথা বলো। জয় জয় শিব।